প্রত্যেক বছর বড়দিনের আগে আমি বেশ কয়েক রকমের ফ্রুট কেকের রেসিপি শেয়ার করি। তো চ্যানেলে প্রচুর রকমের ফ্রুট কেকের রেসিপি তো আছেই, তাই ভাবলাম এই বছর বড়দিনের আগে একটা সিম্পল স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। গ্যাস ওভেন এবং ওটিজি দুটোতেই আমি কেকগুলো বেক করে দেখিয়ে দেব, যার যেটা সুবিধা হবে সে সেটা ব্যবহার করে কেক বানাতে পারেন। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কেকটা আমি তৈরি করে দেখাবো, যাতে এটা বাড়িতে সকলে ট্রাই করতে পারেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি, তার উপরে একটা ছাঁকনি রেখে দিলাম। এবার এই ছাঁকনির ওপরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। বাড়িতে থাকা সাধারণ চায়ের কাপে মেপেই উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যাতে সবার বুঝতে সুবিধা হয়। এইরকম চায়ের কাপ আমাদের সকলের বাড়িতেই মোটামুটি রয়েছে, তো যে কোনো একটা চায়ের কাপ নিয়ে নেবেন। সমস্ত উপকরণ তাতেই মেপে নেওয়া যাবে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেকিং পাউডার, মানে ময়দার মধ্যে বেকিং পাউডার দেব। তো বাড়ির যে চামচ আমরা ব্যবহার করি সেই চামচের হাফ চামচ মতো দিলাম বেকিং পাউডার, আর খাওয়ার সোডা বা বেকিং সোডা জাস্ট 1 চিমটে মতো দিলাম। ময়দার সাথে এই বেকিং পাউডার বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চেলে নিতে হবে। এই চেলে নেওয়ার স্টেপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই স্কিপ করবেন না। দেখুন সমস্ত শুকনো উপকরণ আমি চেলে নিয়েছি। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ওই একই কাপে মেপে, মানে যে কাপে আমি ময়দা মেপেছিলাম সেই কাপে মেপেই চিনি নিয়ে নিচ্ছি কাপটার 4 ভাগের 3 ভাগ। চিনিটা এখানে গুঁড়ো করে ব্যবহার করতে হবে, তার জন্য চিনিটা মেপে নেওয়ার পর এটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার চিনিটা গুঁড়ো করে নেব। দেখুন চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। তো এই মিক্সার জারের মধ্যেই আমি কেকের ব্যাটারটা বেশিরভাগটা বানিয়ে নেব। তো তার জন্য গুঁড়ো করে নেওয়া চিনির মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আরও কিছু উপকরণ এর মধ্যে দিয়ে তারপর ব্লেন্ড করব। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো বাটারস্কচ এসেন্স। আপনারা পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। আর যে কাপে ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপেরই 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম এখানে তেল। তেলের সাথে আপনারা কিছুটা গলানো মাখনও মিশিয়ে ব্যবহার করতে পারেন। তো এরপরেই সমস্ত উপকরণ যা যা মিক্সার জারে দিয়েছি সেগুলোকে একসঙ্গে মিশিয়ে মিনিট 2 ব্লেন্ড করে নেব। হাতে মেশানো হলে একটু সময় লাগে মিশ্রণটা তৈরি করতে। খুব ভালো করে এরকম একদম ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হয়। তো মিক্সার জারের মধ্যে যদি এই কাজটা করে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা অনেক কম সময়ে হয়ে যায়। তবে আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে অবশ্যই কিন্তু ইলেকট্রিক ব্লেন্ডার ব্যবহার করেই আপনারা কেকের মিশ্রণটা তৈরি করতে পারেন। বাকি কেকের ব্যাটারটা বানানোর আগে আমি আরও কিছু কাজ এগিয়ে রাখছি। প্রথমেই আমি গ্যাস ওভেনটা রেডি করছি। কেকটা যেহেতু আমি গ্যাসেও বেক করে দেখাবো, তো একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে একটা টিফিন বক্সের ঢাকনা এরকম উল্টো করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে খালি অবস্থাতেই এটাকে গরম করতে দেব 10 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এরপর যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রটাকে একটু রেডি করে রাখছি। আমি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে কেক বেক করতে পারেন। তো টিফিন বক্সের বাটিটার মধ্যে কয়েক ফোঁটা তেল নিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে পুরো টিফিন বক্সের মধ্যে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু ময়দা নিয়ে এই টিফিন বক্সে পুরোটাতে ছড়িয়ে দিতে হবে। এতে কেকটা বেক হওয়ার পরে সেটা টিফিন বক্সের গায়ে আর আটকে থাকবে না, খুব সহজেই কিন্তু টিফিন বক্স থেকে বেরিয়ে আসবে। তো এই কেক টিনটা বা টিফিন বক্সটাকে আমি রেডি করে নিলাম, মানে কেকটা যে পাত্রে বেক করব। তো এবার চলে যাচ্ছি কেকের বাকি ব্যাটারটা রেডি করতে। 2 রকমের মিশ্রণ আমি আলাদা আলাদা পাত্রে রেডি করে নিয়েছি। এবার এই 2 রকমের মিশ্রণকে একসাথে ভালো করে মিশিয়ে দেব। মেশানোর জন্য যে কোনো কাঁটা চামচ বা স্প্যাচুলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর ঠিক এই রকমভাবে ফোল্ড করে করে বা কাট অ্যান্ড ফোল্ড মেথডে এই মিশ্রণগুলো মিশিয়ে নিতে হবে। মানে 2 রকমের মিশ্রণ একসাথে খুব ভালো করে মিশিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কেকের এই ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে এখন, তো এটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে একটু লিকুইড দুধ মিশিয়ে দেব। দুধটা ফুটিয়ে ঠান্ডা করে এখানে আমি ব্যবহার করেছি। আর কেক বানানোর জন্য সমস্ত উপকরণই কিন্তু রুম টেম্পারেচারে এনে তারপরেই ব্যবহার করবেন, মানে ফ্রিজে থাকলে সেটা সঙ্গে সঙ্গে বের করে ব্যবহার করা যাবে না। দেখুন কেকের ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সির হতে হবে। তো
তো কেকের ব্যাটারটা রেডি করার পর টিফিন বক্সের মধ্যে আমি এটাকে ঢেলে দিয়েছি। টিফিন বক্সের অর্ধেকের বেশি যেন ব্যাটারটা ভর্তি না হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ কেক তো ফুলবে, তো ফোলার জায়গাটা রাখতে হবে। টিফিন বক্সটাকে এভাবে 2-3 বার ট্যাপ করে নিতে হবে যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। এতক্ষণে এদিকে আমাদের গ্যাস ওভেন মানে কড়াইটাও ভালো মতো প্রিহিট হয়ে গেছে। তো কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে কেকের ব্যাটারের যে টিফিন বক্সটা রয়েছে সেটাকে আমি এই টিফিন বক্সের ঢাকনার উপরে বসিয়ে দিলাম। তারপর আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কেকটাকে আমাদের বেক করতে হবে প্রায় 30 মিনিট মতো। তো একেবারে 30 মিনিট পর চেক করব। আর এদিকে কেকের যেটুকু ব্যাটার বাকি ছিল সেটা দিয়ে আমি কয়েকটা কাপকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কয়েকটা সিলিকনের কাপকেক মোল্ডের ওপরে এরকম কাপকেক লাইনার বিছিয়ে নিয়েছি, তার ওপরে এই ব্যাটারগুলো এভাবে ঢেলে দিচ্ছি। কাপকেকগুলো আমি ওটিজিতে তৈরি করে দেখাবো। তো যা ব্যাটার এক্সট্রা ছিল সেটাতে টোটাল 5টা কাপকেক তৈরি করে নেওয়া যাবে। ওটিজিটাকে আমি অলরেডি প্রিহিট করতে বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে ওটিজি ট্রেটার মধ্যে কাপকেকের মোল্ডগুলো এভাবে রেখে দিলাম। এরপর চলে যাব এগুলোকে বেক করতে দিতে। 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য আমি ওটিজিটাকে প্রিহিট করতে দিয়েছিলাম, মানে খালি অবস্থায় গরম করতে দিয়েছিলাম। তারপর কাপকেকের এই মোল্ডগুলো ট্রে সমেত বসিয়ে দিলাম। এবার ওই 180 ডিগ্রিতে রেখেই এটাকে বেক করতে দেব প্রায় 15 থেকে 20 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন 180 ডিগ্রিতে এটা সেট রয়েছে। আর ওপরের এবং নিচের দুদিকের রডই কিন্তু এখানে অন রয়েছে। তো টাইমার সেট করে দিলাম 15 মিনিটের জন্য। আর টাইমার দিলেই আমার ওভেনটা কিন্তু অটোমেটিক্যালি চলতে শুরু করে। 15 মিনিট পর আমি একবার চেক করেছিলাম, একটু বাকি ছিল বলে আমি আরও 5 মিনিটের জন্য কেকটাকে বেক হতে দিয়েছিলাম। মানে 180 ডিগ্রিতে টোটাল 20 মিনিট এই কাপকেকগুলোকে আমি বেক করেছি। একটা স্কিওয়ার বা টুথপিক কেকের মধ্যে এভাবে গেঁথে নিয়ে দেখে নিতে হবে যে স্কিওয়ারটা ক্লিন বেরোচ্ছে কিনা। যদি ক্লিন বেরোয় তার মানে বুঝতে হবে কেকগুলো রেডি হয়ে গেছে, তখন এগুলোকে বের করে নিতে হবে। আর যদি দেখেন স্কিওয়ারের মধ্যে ব্যাটার লেগে রয়েছে তাহলে বুঝতে হবে এগুলো কাঁচা রয়েছে, এগুলোকে আরও কিছুক্ষণ সময়ের জন্য বেক করতে দিতে হবে। তো মোটামুটি 20 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো রেডি হয়ে যায় খুব ভালোভাবে। ট্রেটাকে আমি বের করে নিলাম ওটিজি থেকে। এবার এই কাপকেকের মোল্ডগুলো থেকে কাপকেকগুলো বের করে রাখবো, তা না হলে একটু ঘেমে ঘেমে যায় এবং একটু ভিজে ভিজে হয়ে যায়, মানে টেক্সচারটা ঠিকঠাক থাকে না। তো গরম অবস্থাতেই এই মোল্ডগুলো থেকে আমি কাপকেকগুলো বের করে রাখছি। মানে কাপকেকের লাইনারগুলো কিন্তু থাকবে, মানে ওই যে কাগজের মতো অংশটা সেটা কিন্তু থাকবে, জাস্ট মোল্ড থেকে বের করে নিচ্ছি। না হলে এই মোল্ড আর লাইনারের মাঝের যে অংশটা সেখানে একটু ভেপার ক্রিয়েট হয়, যেহেতু গরম জিনিসটা, তাই ভেপার ক্রিয়েট হলে এগুলো কিন্তু একটু সগি টাইপের হয়ে যায়। সেই জন্য বের করে রাখলে এগুলো একদম পারফেক্ট থাকে। এদিকে প্রায় 30 মিনিট পর আমি গ্যাস ওভেনে যে কেকটা বেক করতে দিয়েছিলাম সেটাকে চেক করে নিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি, কেকটা খুব সুন্দরভাবে ফুলেছে। তো একই পদ্ধতিতে, মানে ওই আগে কাপকেকগুলো যেভাবে চেক করলাম একটা স্কিওয়ারের সাহায্যে, স্কিওয়ার বা একটা ছুরি বা টুথপিক যে কোনো কিছু কেকের বিভিন্ন জায়গায় গেঁথে দেখে নিতে হবে যে এটা ক্লিন বেরোচ্ছে কিনা, মানে একদম পরিষ্কার বেরোচ্ছে কিনা। পরিষ্কার বেরোলেই বুঝতে হবে যে কেকটা রেডি হয়ে গেছে। তো এটাও 30 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল। এবার এটাকেও আমি কড়াই থেকে বের করে নিচ্ছি। আমাদের দুরকম কেকই এখানে একদম রেডি হয়ে গেছে। তো যেহেতু আজকে আমি বাটারস্কচ কেক বানাচ্ছি, তো যতক্ষণে কেকগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে এই কেকগুলো সাজানোর জন্য আমি ক্যারামেল সস আর ক্যারামেল ক্রাঞ্চ তৈরি করে নিচ্ছি। একটা কড়াইতে 4 থেকে 5 টেবিল চামচ মতো চিনি দিয়ে চিনিটাকে প্রথমে ক্যারামেলাইজড হতে দিতে হবে। লো ফ্লেমে এটাকে 10 থেকে 12 মিনিট মতো রেখে দিলেই দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে এবং ব্রাউন হতে হতে ক্যারামেলে পরিণত হবে। দেখুন, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে গেছে। তো এবার এই ক্যারামেলটার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো সফট বাটার, মানে রুম টেম্পারেচারে আনা মাখন। মাখনটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি একটু হাত চালিয়ে দুটো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বাটার এবং ক্যারামেলটা একসাথে ভালো করে মিশে গেলে এই মিশ্রণটাকে আমি 1 টেবিল চামচ মতো একটা অন্য বাটিতে তুলে রাখবো। এই মিশ্রণটা দিয়েই আমাদের ক্যারামেল ক্রাঞ্চটা তৈরি হবে, আর বাকি যে মিশ্রণটা থাকবে সেটা দিয়ে ক্যারামেল সসটা তৈরি করব। তো এই যে দেখুন, একটা আলাদা পাত্রে আমি 1 টেবিল চামচ মতো এই ক্যারামেল এবং বাটারের মিশ্রণটা নিয়ে নিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ মতো
কুচনো বাদাম দিয়ে দিলাম, মানে এখানে চিনে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এবং অল্প একটু আখরোট রয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা একদম ইটের মতন শক্ত হয়ে জমে যাবে। তারপর এটাকে হামানদিস্তাতে বা যে কোনো ক্রাশার দিয়ে ভেঙে নিতে হবে। এটাই হলো আমাদের হোমমেড ক্যারামেল ক্রাঞ্চ। তো এটা মেশানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব আর ক্যারামেল সসটা তৈরি করব, মানে বাকি যেটুকু বাকি রয়েছে সেটুকু শেষ করব আর কি। এই যে বাটার এবং ক্যারামেলের মিশ্রণটা, এর মধ্যে দিয়ে দিলাম আমি রুম টেম্পারেচারে আনা ক্রিম। এখানে আপনারা ফ্রেশ ক্রিম, হুইপড ক্রিম যে কোনোটা ব্যবহার করতে পারেন, মানে হুইপিং ক্রিম আর কি, হুইপড ক্রিম নয়, মানে হুইপ করার আগে যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা এখানে ব্যবহার করতে হবে, অথবা রেগুলার যে ফ্রেশ ক্রিম আমরা ব্যবহার করি খাবার দাবারে সেটা ব্যবহার করতে পারেন 3 থেকে 4 টেবিল চামচ মতো। তাহলেই কিন্তু আমাদের ক্যারামেল সস রেডি হয়ে যাবে। আমি এই পোর্শনগুলো একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, সবাই হয়তো এই স্টেপগুলো ফলো করতে পারবেন না। তো কেক তৈরি হওয়া পর্যন্ত তো দেখানো হয়েই গেছে ভালোভাবে। এগুলো আমি কেক ডেকোরেশনের জন্য বানাচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো এরপর একটা বড় পাত্রে আমি 1/2 কাপ মতো হুইপিং ক্রিম নিয়ে ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে ক্রিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ক্রিম ফাটানোর সময় এর মধ্যে বাটারস্কচ এসেন্স এবং 2 ড্রপ মতো ইয়েলো ফুড কালার দিয়েছি, যাতে ক্রিমটাতে একটা হালকা হলুদ কালার আসে। ক্রিমটাকে রেডি করে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর এদিকে আমাদের কেকগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। বড় কেকটা দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু টিফিন বক্সটা থেকে ছেড়ে এসছে সাইডগুলো। তো কেকটাকে এভাবে উল্টে নিলেই দেখবেন হাতের মধ্যে খুব সহজেই কেকটা বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। তো এই কেকটা আমি একটু পরে রেডি করে দেখাবো, তার আগে দেখিয়ে দিচ্ছি কাপকেকগুলো রেডি করে। কাপকেকগুলোর সেন্টারে এরকম একটু জায়গা আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে ফিলিং হিসেবে ওই ক্যারামেল সসটা একটু ভরে দেব। এরকম ফিলিং ভরা থাকলে কাপকেকগুলো খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। তো সবকটা কাপকেকেই আমি এরকম মাঝখানে মানে সেন্টারটাতে জায়গা তৈরি করে নিচ্ছি। তারপর যে ক্যারামেল সসটা তৈরি করেছিলাম সেই সসটাকে অল্প অল্প করে দিয়ে এর মধ্যে ফিল করে দিচ্ছি। তারপর ওপর থেকে এরকম একটু রোজের ডিজাইন বানিয়ে দিচ্ছি। আর ফাইনালি সবশেষে একটু ক্যারামেল ক্রাঞ্চ ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ক্যারামেল ক্রাঞ্চটাকে ভেঙে নিয়েছিলাম আমি। তো এবার বড় কেকটাকেও একটু সাজুগুজু করিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আর ভেতর থেকে আমি কেটে দেখিয়ে দিলাম এটাকে, দেখেই বুঝতে পাচ্ছেন টেক্সচারটা দারুণ হয়েছে। কেকটাকে আমি টোটাল 3টে লেয়ারে কেটেছি। প্রথম লেয়ারে প্রথমে একটু সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিলাম কেকটাকে, তারপর এর মধ্যে ক্যারামেল সসটা দিচ্ছি আর তার উপরে যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটার একটা লেয়ার তৈরি করছি। এখানে একটু ক্যারামেল ক্রাঞ্চ দেওয়া যেতেই পারতো, কিন্তু আমি ভুলে গেছিলাম। একদম ওপরের যে পার্টটা ছিল সেটাকে আমি মাঝখানে দিলাম। এটাকেও একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর ক্যারামেল সসটা দিয়েছি, এর ওপরে একটু ক্যারামেল ক্রাঞ্চও দিয়েছি। এই স্টেজে আমি একদম মনে করে দিয়েছিলাম আর কি, ভুলে যাইনি। এরপর ওপর থেকে আবারও একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি, তারপর একই রকমভাবে পুরো কেকটাকে কভার করে নেব। ক্রিম দিয়ে কভার করা হয়ে গেলে কেকটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপর এটাকে ফাইনালি একটু ভালোভাবে কভার করে দিচ্ছি আর কি, মানে চারিদিক থেকে সমান করে দিচ্ছি। তারপর ওপর থেকে হালকা একটা ডিজাইন করে দিচ্ছি। হোম বেকারদের বাড়ির লোকজন কিন্তু কেকের মধ্যে খুব একটা বেশি ক্রিম পছন্দ করেন না, কারণ এতই তারা ক্রিম কেক খেয়ে খেয়ে মানে কি বলবো অরুচি এসে যায় তাদের। সেই জন্য যতটা পারলাম আমি কম ক্রিম দিয়ে কেকটাকে কভার করার চেষ্টা করলাম। ডেকোরেশনটা একেবারেই নিজেদের মনের মতো করে নিতে পারেন। আমার যেমন মাথায় আসলো তেমনভাবেই আমি কিন্তু এই ডেকোরেশনটা করে নিয়েছি। যাই হোক, ফাইনালি আমার 2 রকমের কেক একদম রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং ডেকোরেশনগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিয়ে ভিডিওটাকে শেয়ারও করে দেবেন। আর সাথে যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।